আচ্ছা, বাহ! খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবারে প্রত্যেকে বলতে পারবেন প্রথম শ্লোকটা? আপনারাই প্রথমে বলবেন, ঠিক আছে? আমি প্রত্যেককে জিজ্ঞাসা করছি, সবাই বলবেন। আচ্ছা, প্রথম আদিত্যবাবু, চেষ্টা করুন। अथ श्रीशङ्कराचार्यकृतं भवान्नष्टकम्। न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्योर्न भर्ता न जाया न विद्या न वृत्तिर्मवैव गतिस्तं गतिस्तं तमेका भवानी। আচ্ছা, ঠিক আছে। বা নেক্সট ইন্দ্রাণী ম্যাডাম, আপনি বলুন। ইন্দ্রাণী ম্যাডাম, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, স্যার আমাকে বলছেন? ও, আমি হ্যাঁ, নিজে হ্যাঁ, হ্যাঁ। একটু তুলে শুনি। আচ্ছা, বলুন, বলুন। বলবো বলবো হ্যাঁ, হ্যাঁ। अथ श्रीशङ्कराचार्यकृतं श्रीभवान्यष्टकम्। न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी। गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी। বাহ! আচ্ছা, নেক্সট মানসবাবু। মানসবাবু, শোনা অথ যাচ্ছে? বলুন। শ্রী সং হ্যাঁ, শোনা বলুন, যাচ্ছে? বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। অথ শ্রী শঙ্করাচার্য কৃতম শ্রী ভবন্নষ্টকম। ন तात ন মাতা ন বন্ধুর ন দাতা ন পুত্র ন পুত্রী ন ভৃত্যোর ন ভর্তা ন জায়া ন বিদ্যা ন বৃত্তির্মমেব গতিস্তাং গতিস্তাং তমেকা ভবানী। গতিস্তাং গতিস্তাং তমেকা ভবানী। বাহ! আচ্ছা, নেক্সট সৌমিত্রবাবু, না, মৌসুমী ম্যাডাম আছে। মৌসুমী ম্যাডাম, বলুন। খুব কঠিন স্যার, চেষ্টা করছি। আচ্ছা, চেষ্টা করুন। তা হ্যাঁ। আসবে না হয়তো। अथ श्रीशङ्कराचार्यकृतं श्रीभवन्यष्टकम्। न तात न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्या न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्तं गतिस्तं गति, এই জায়গাটা হচ্ছে না। আচ্ছা, গতিস্ত্বম, গতিস্ত্বম। হ্যাঁ। গতিস্तं প্রথমটা ম। না, মানে অনুসার তো আমরা বলেছি, অনুসার আমরা ময়ের মতোই উচ্চারণ করব, এটাই শিখেছি আমরা। তাহলে দুটোই হ্যাঁ, অনুসার মানে ম। গতিস্ত্বম। আর পরের অনুসারটা কেমন হবে? পরের অনুসারে যদি তকার আছে তো সন্ধি করলে হ্যাঁ, দন্তন্য বলতে পারেন, না হলে ম বলতে পারেন। তাহলে আচ্ছা। গতিস্ত্বম, গতিস গতিস্ত্বন। গতিস গতিস্तं গতিস্ত্যং। বলুন, বলুন। মানে এখন হ্যাঁ, অনুসার গুলোকে গতি। মকারই বলুন, মানে সন্ধি যদি অসুবিধা আচ্ছা হয় জাস্ট মকার। আচ্ছা অনুসার মিন্স মকার। আচ্ছা। গতিস্तं তমেকা ভবানী। আচ্ছা, বাহ, ভালো হয়েছে তো। আচ্ছা, নেক্সট সৌমিত্র বাবু, अथ বলুন। श्रीशङ्कराचार्यकृतं भवन्नष्टकम्। न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्योर्न भर्ता न जाया न विद्या न पितृर्ममैव गतिस्तं गतिस्तं तमेका भवानि। गतिस्तं गतिस्तं तमेका भवानि। বাহ,
নেক্সট সুনিতা ম্যাডাম। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনে যাচ্ছি, বলুন। अथ श्री शंकराचार्य कृतं श्री भवान्नष्टकम्। न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न वेद्या न वेत्तेर्ममैव गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं त्वमेका भवानि। আপনার নেটওয়ার্ক মাঝে মধ্যে একটু সমস্যা করছে ম্যাডাম। স্যার আরেকবার বলুন, শুনতে পেলাম না। আপনার সাউন্ড মাঝে মধ্যে পুরো আটকে গেছে, শোনা যাচ্ছিল না। ও, আরেকবার বলবো? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা বলুন। अथ श्री शंकराचार्य कृतं श्री भवान्नष्टकम्। न तातो न माता न बन्धो न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न वेद्या न वेत्तेर्ममैव गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं त्वमेका भवानि। আচ্ছা, শোনা গেছে স্যার? হ্যাঁ শোনা গেছে। এবারে আপনাদেরকে আমি বলবো, দেখুন এখানে 8টা শ্লোক আছে, ভবান্যাষ্টকম এই স্তোত্রে 8টা শ্লোক আছে। আপনারা প্রত্যেকে এক এক করে একটা করে শ্লোক বলুন, নিজেরাই বলুন। সুরটা শিখে গেছেন তো জাস্ট ওই সুরটাকে অ্যাপ্লাই করে প্রত্যেকটা শ্লোক, নতুন নতুন শ্লোক নিজেরা বলতে চেষ্টা করুন, দেখি কে কেমন বলছে। আচ্ছা 3 নাম্বার শ্লোকটা আদিত্যবাবু আপনি বলুন। न जानामि दानं न च ध्यानयोगं न जानामि तन्त्रं न च स्तोत्रमन्त्रं न जानामि पूजं न च न्यासयोगं गतिस्तं त्वमेका भवानि गतिस्तं त्वमेका भवानि। বাহ। আচ্ছা নেক্সট ইন্দ্রাণী ম্যাডাম, পরের শ্লোকটা বলুন। আমাকে বললেন না স্যার? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আপনার 4 নাম্বার শ্লোক। न न जानामि पुण्यं न जानामि तीर्थं न जानामि मुक्तिं लयं वा कदाचित् न जानामि भक्तिं व्रतं वापि मातः गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं त्वमेका भवानि। বাহ। আচ্ছা নেক্সট 5 নাম্বার শ্লোকটা মানস বাবু আপনি বলুন। মানস বাবু শোনা যাচ্ছে? স্ক্রিনটা ঠিক দেখতে পাচ্ছি না স্যার, স্ক্রিনটা একটু হয়ে গেল। 5 নম্বর না? হ্যালো, আচ্ছা হ্যাঁ 5 নাম্বার বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। কুকর্মী কুসঙ্গী কুবুদ্ধি কুদাসা। লেখাটা স্পষ্ট হয়ে যাচ্ছে, স্ক্রিনটা একটু ডিস্টার্ব হচ্ছে স্যার, স্ক্রিনটা একটু মানে হচ্ছে, আচ্ছা বাকিদের ক্ষেত্রে কি একটু প্রবলেম হচ্ছে? বাকিদের ক্ষেত্রে সিগন্যাল প্রবলেম। না স্যার ঠিক আছে আমার। তাহলে আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বাকিদের সমস্যা হচ্ছে না স্ক্রিনের কোনো? তাহলে আমি আপনার ওখানে পরেরটা দেখছি তাহলে একটু। আচ্ছা ঠিক আছে, একটু পরে দেখবেন তাহলে, নেটওয়ার্ক ঠিক হলে বলে দেবেন। আচ্ছা নেক্সট মৌসুমী ম্যাডাম, আপনি পরের শ্লোকটা বলুন। 6 নাম্বার শ্লোকটা বলুন ম্যাডাম। 5 নাম্বার শ্লোকটা মানসবাবুই বলবেন,
নেটওয়ার্কের এখন ইস্যু মানে হচ্ছে ওই তো। যে প্রজেকশন যেটা ওইটা হ্যাঁ হ্যাঁ, এটা 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 আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, প্রজেকশন বলুন। প্রজেশং প্রজেশং রমেশং মহেশং সুরেশং দিনেশং উচ্চারণটা ঠিক নিশিথেশ্বরং বা কদাচিৎ না জানামি চন্নাত সদাহং শরণ্যে গতিস্তং গতিস্তং তমেকা ভবানি। হলো না খুব একটা। আচ্ছা দেখুন, এবার আপনাদের কি মনে হচ্ছে সংস্কৃত পড়তে কঠিন লাগছে? মানে আমরা যদি একটু অভ্যাস করি কঠিন লাগবে কি আর? না দেখুন, আচ্ছা এবারে একটু জাস্ট স্টাইলটা ঠিক করতে হবে। স্টাইল বলতে একটু সুর, মানে একটু শ্রুতিময় মাধুর্য যাতে আনতে পারি, তার জন্য একটু সুরটা, একটু সুর তাল লয় এগুলো একটু ঠিক করলেই দেখবেন খুব সুন্দর প্রত্যেকে চ্যালেঞ্জ করছে। দেখুন 6 নম্বর শ্লোকটা আমি একবার বলছি, দেখুন। হ্যাঁ। রাজেশম রমেশম মহেশম সুরেশম দিনেশম নিশীথেশ্বরম বা কদাচিৎ ন জানামি চান্যৎ সদাহম শরণ্যে গতিস্ত্বম গতিস্ত্বম ত্বমেকা ভবানি গতিস্ত্বম গতিস্ত্বম ত্বমেকা ভবানি। ঠিক আছে, সুরটা একটু ঠিক করতে হবে, স্টাইল করলে দেখবেন খুব সুন্দর হচ্ছে সবার। স্যার আরেকবার এটা করবেন, আরেকবার একটু শোনাবেন এটা। আচ্ছা দেখুন, রাজেশম রমেশম মহেশম সুরেশম দিনেশম নিশীথেশ্বরম বা কদাচিৎ ন জানামি চান্যৎ সদাহম শরণ্যে গতিস্ত্বম গতিস্ত্বম ত্বমেকা ভবানি গতিস্ত্বম গতিস্ত্বম ত্বমেকা ভবানি। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো, আমি এই স্তোত্রমালা বইটা দেখছি, ওটাতে ওই চান্যাত, আপনার এখানে তো চান্যাত আছে, এখানে চান্যাং আছে। আচ্ছা, জানা আমি চান্নিয়াম। স্যার আরেকটা যা বলছি, আমি ওই সবর কুসুমটা দেখছি, ওটাতে অনেকগুলো মানে কি মানে পার্থক্য হয়ে যাচ্ছে বেশি। 2 নম্বরটা আলাদা। এবারে দেখুন, মানে এগুলো পাঠভেদ আছে। এবারে যদি মানে মিনিং যদি অন্যথা হয়ে যায়, মানে অর্থ যদি অন্যথা হয়, দেন সেটা অগ্রাহ্য। এই ম্যাডাম যেটা, ইন্দ্রাণী ম্যাডাম যেটা বলছেন যে চান্নিয়াম আছে আর চান্নিয়ত আছে, এখানে মানে অর্থের কোনো পার্থক্য হবে না, অর্থ একই থাকবে। চান্নিয়াম বলতে আমরা জানা আমি চান্নিয়াম সদাহম সদা, আমি অন্য কিছু জানি না। এবার অন্যম সেটা হচ্ছে আমাদের অন্য শব্দের পুংলিঙ্গ ইউজ করা হচ্ছে। ও এটা আবার সদাহং আছে, এখানে আবার সুরানাং আছে। জানামি চান্যাং সুরানাং শরণ্যে। আচ্ছা, হ্যাঁ নাম সরল, হ্যাঁ সুরানাং শরণ্যে এখানে অর্থের পার্থক্য হবে। হবে। হ্যাঁ, সদাহম মানে আমি সর্বদা, আর সুরানাম শরণ্যে মানে দেবতাদের শরণ্যে আছে সর্বদা এরকম। জানামি চান্যাং মানে আমি কি তোমাকে ছাড়া কিছুই জানি না, মানে তোমার স্মরণ ছাড়া কিছুই জানি না। আমি অন্য কিছু জানি না, আমি ওই সদাহম শরণ্যে, হ্যাঁ। তোমার শরণেই আছি সর্বদা, বা দেবতাদের শরণেই আমি শরণে, আমি সর্বদা আছি, আমি অন্য কিছু এর বাইরে আমি অন্য কিছু জানি না। তাহলে সুরানাং মানেটা হচ্ছে ওই দেবানাম মানে দেবতাদের, দেবতাদের স্মরণে। হ্যাঁ, তার মানে ওটা সদা স্মরণে আছে, আর এটা হচ্ছে দেবতাদের স্মরণে এখানে কি আছে। আছে, এখানে আছে সদা অহম, মানে অহম সদা, আমি সর্বদা স্মরণেই আছি, স্মরণেই আছি। আসলে মানে তাৎপর্যগত যে অর্থ, সেখানে কোনো পার্থক্য হচ্ছে না, মানে আমি সর্বদা স্মরণেই আছি। স্মরণে আছি মানে আমি কার স্মরণে আছি? অবশ্যই দেবতার ঈশ্বরের স্মরণেই স্মরণে আছি। দেবতা। হ্যাঁ হ্যাঁ, আর এখানে স্পষ্ট মানেটা just- মোটামুটি একই রেখে, হ্যাঁ মানে একই দুটো আলাদা, মানেটা একই থাকছে, তাহলে দুটোই হতে পারে। হ্যাঁ, দুটোই হতো, যতক্ষণ না অর্থের পার্থক্য হচ্ছে, মানে অর্থের পার্থক্য বলতে মানে অর্থ একেবারে বিপরীত হয়ে যাচ্ছে, বিপরীত হয়ে যাচ্ছে ততক্ষণ, হ্যাঁ ততক্ষণ ঠিক আছে, গ্রাহ্য। হ্যাঁ।
পুরাণম। আর আসলে এটা তো জানেন, মানে আমাদের এগুলো তো সব ম্যানুস্ক্রিপ্ট থেকে এগুলো সব ক্রিটিক্যাল মানে এডিটেড তো সব, মানে ক্রিটিক্যাল এডিশন যখন করা হয় তখন মানে ম্যানুস্ক্রিপ্ট ব্যাপারটা তো প্রত্যেকে বোঝেন যে ওটা হাতের লেখা কপি একটা। হাতের লেখা কপি, ফার্স্ট সেখান থেকে যিনি রাইটার, যেভাবে মানে যিনি ধরুন আমাদের এই স্তোত্রের যিনি রাইটার, তো তিনি তো আর লেখেননি, মানে তিনি হয়তো যদি নিজের হাতে লিখেছেন, নাহলে তিনি বলেছেন তার একজন লেখক ছিল তিনি লিখেছেন। আগেকার দিনে দেখবেন ওই জন্য ছিল পুঁথি লেখক, মানে ওই পুঁথি কপি করতে হতো, যেহেতু জেরক্স মেশিন বা কিছু ছিল না, মানে কি ওই কপি করতে হতো। এবার এই কপি করতে করতে একটা প্রদেশ থেকে আর একটা প্রদেশ, আর একটা প্রদেশ থেকে আর একটা প্রদেশ, এবার যিনি কপি করছেন তিনি যদি একটু নিজেকে একটু কবি ভাবেন, তখন তিনি একটু চেঞ্জ করেন যে এখানে একটু মানে যিনি মূল লেখক, যিনি মূল রাইটার, তিনি যা লিখেছেন উনি ভাবছেন যে এখানে একটু ছন্দটা এই শব্দ দিলে আরো ভালো হতো, তো তিনি সেখানে চেঞ্জ করছেন। তাহলে মূল লেখা থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এইভাবে, মানে তার যে কপি হচ্ছে, যতগুলো কপি আমরা পাচ্ছি হাতের লেখা কপি, মূল লেখা থেকে যেগুলো আসছে, মানে মূল লেখার সাথে আস্তে আস্তে তার কপির থেকে তার কপি, সেগুলোর একটা ডিফারেন্স তৈরি হচ্ছে কোথাও কোথাও। এবারে সেই ডিফারেন্স গুলো এতগুলো পুঁথি, ধরুন আপনি এই স্তোত্রে ধরুন 10টা এখন আপনি হাতের লেখা কপি পেয়েছেন, মানে 10টা পুঁথি পেয়েছেন, ম্যানুস্ক্রিপ্ট পেয়েছেন। এটার থেকে যদি আপনাকে এডিট করতে দেওয়া হয় যে মূল লেখাটা কি, মূল লেখাটা এখন আপনি কি করে নির্বাচন করবেন? নির্বাচন করবেন বলতে আপনার যে একেবারে ওটা আপনি যেটা বলবেন যে মূল লেখকের এটাই লেখা ছিল, মূল মানে যিনি মূল রাইটার তিনি এটাই লিখেছেন, এটা আপনি মানে হলফনামা দিয়ে বলতে পারবেন না, যিনি এডিটর তিনি বলতে পারবেন না। সেক্ষেত্রে তিনি তার বুদ্ধি অনুযায়ী একটা ঠিক করেন যে এটাই ঠিক, এটা হলে ভালো হয়। এবারে সেই জন্য এবারে আরেকজন যিনি এডিটর তিনি অন্যরকম ভাবছেন যে সদাহমটা হলে ভালো হয়, আরেকজন ভাবছে সুরানামটা হলে ভালো হয়। তো সেক্ষেত্রে এইভাবেই পাঠ হবে। ঠিক আছে, মানেটা এক থাকলেই হলো। হ্যাঁ মানেটা এক থাকলেই মোটামুটি তাৎপর্যগত যে মানে অর্থ সেটা একই থাকলেই অসুবিধা নেই, মানে আমরা পাঠক যারা তারা দুটোকেই মানে নিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, 6 নাম্বার হলো তাই তো, এরপরে 7 নাম্বার সৌমিত্র বাবু 7 নাম্বার শ্লোকটা বলুন। হ্যাঁ স্যার। বিবাদে বিষাদে প্রমাদে প্রবাসে জালে চানালে পর্বতে এটা আসছে না স্যার। আচ্ছা দেখুন, সুরটা কিন্তু আমি বলেছি আজকে হয়তো অনেকের হচ্ছে না, অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকে একটু মানে গুনগুন করবেন, মানে নিজেদের কর্মক্ষেত্রে তো প্রত্যেকে তো সারাদিন মানে একটু গান কেউ কেউ মানে করেন, মানে আমরা যারা গান করতে পারি না তারাও গান করি, গান প্রত্যেকেই চেষ্টা করেন, সে লিরিক্স দিয়ে হোক বা গুনগুন করে হোক, যেভাবেই হোক। এবার থেকে আপনারা যে স্তোত্রগুলো শিখছেন সেই স্তোত্রের সুরগুলো গুনগুন করবেন, ওই লা লা বা হে হে বা যা কিছু দিয়ে একটা, মানে এরকম একটু মানে কর্মক্ষেত্রে হোক, বাসে ট্রামে যেখানে যাচ্ছেন, একটা ট্রাম এখন উঠে গেছে, ঠিক আছে, তো যেখানে একটা মানে একটা যেতে যেতে যেমন অবসর সময় প্রত্যেকে তো গান টান করেন বা একটু গুনগুন করার অভ্যাস প্রত্যেকেরই আছে, তো জাস্ট এই সুরগুলোকে একটু গুনগুন করবেন, এরকম যে লা 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 লা, এইভাবে দেখবেন একটু করবেন, দুই একদিন একটু অভ্যাস করবেন, দেখবেন সুরটা অটোমেটিক্যালি এসে গেছে। তারপরে লিরিক্স গুলো জাস্ট ওই সুরে বসিয়ে দিন। দেখুন আমি পড়ছি 7 নম্বর শ্লোকটা, দেখুন। বিবাদে বিষাদে প্রমাদে প্রবাসে জলে চানলে पर्वते शत्रु मध्ये अरण्ये शरण्ये सदा मां प्रपाहि गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं त्वमेका भवानि। এই সেকেন্ড লাইনটা একবার বলবেন? আচ্ছা সেকেন্ড লাইনে ঠিক আছে, এখানে দেখুন আমি বলছি, বিবাদে বিষাদে প্রমাদে প্রবাসে জলে চানলে पर्वते শত্রু মধ্যে। এবারে এখানে যদি আমরা মানে যে সুরে পড়ছি পর, এখানে একটু থামতে ইচ্ছে করছে, দেখুন জলে চানলে
মানে রেফে গিয়ে একটু থামার একটা ইচ্ছে হচ্ছে, কিন্তু আসলে সেটা করলে কি হয়, সেটা করলে একটা যেখানে আমরা বিচ্ছেদ করছি সেটা ঠিক হচ্ছে না। মানে পর এখানে যদি বিচ্ছেদ করে দিই, মানে আসলে এটা উচিত আমাদের, আমরা যখন কোনো কিছু, সে গানের ক্ষেত্রেই হোক, স্তোত্রের ক্ষেত্রেই হোক, যে কোনো একটা বাংলা গান যদি আপনি বলেন, এখন আপনি সুরের চাহিদা অনুসারে, মানে সুর হয়তো চাইছে যে এই জায়গাটাতে একটু থামলে ভালো হয়, পজ করলে ভালো হয়, কিন্তু সেখানে তো অর্থটা ম্যাটার করে। যে একটা গান যখন আমি কেউ গাইছে, আমরা যখন শুনছি, সেই গানের অর্থটা বোঝা তো ম্যাটার করে, একটা অর্থটা বুঝতেই হবে। এবার ওই জন্য আমরা কোনো নিরর্থক অংশে গিয়ে থামতে পারি না। একটা সার্থক শব্দ আছে, পর্বতে, এটা সার্থক, এই শব্দটার অর্থ আছে। এবার এই শব্দের মাঝখানে যদি কোথাও আমরা থেমে যাচ্ছি, পর, তারপরে বলছি বতে, তাহলে যিনি শ্রোতা, তার ক্ষেত্রে কোনো অর্থবোধ হবে না। আমরা বাংলা গানের ক্ষেত্রেও তাই, যে কোনো গানের ক্ষেত্রেও তাই করি, যে সুর হয়তো বলছে যে এই জায়গাটা থামলে ভালো হয়, কিন্তু যদি দেখছি যে ওই জায়গাটা থামলে আমি একটা মিনিংলেস অবস্থাতে থেমে যাচ্ছি, আর মানে একটা মিনিংলেস জায়গাতে থামছি, পরের অংশটা একটা মিনিংলেস অংশে শুরু হয়ে যাচ্ছে, তাহলে যিনি শ্রোতা তার তো অর্থবোধ হবে না। ওই জন্য অর্থবোধটা অবশ্যই, ওটা মাস্ট হতেই হবে। অর্থবোধ হওয়ার জন্য আপনাকে সুরের চাহিদা অনুসারে কোনো মিনিংলেস অংশে গিয়ে থামলে হবে না। ওই জন্য ওটাকে কমপ্লিট করে নিতে হবে, মানে পর্বতে পুরোটা বলতে হবে। না হলে আপনি জলে চা নলে, ওখানে অনলে গিয়ে থামুন, পর্বতে থেকে শুরু করুন, কোনো অসুবিধা নেই, মানে এরকম করতে পারেন। জলে চা নলে পর্বতে শত্রু মধ্যে, এরকম করতে পারেন। না হলে জলে চা নলে পর্বতে শত্রু মধ্যে, না হলে পুরো লাইনটা একসাথে বলতে পারেন। মানে আমরা কোনো মিনিংলেস জায়গাতে থামতে পারি না, তাহলে সমস্যাটা কি হবে, শ্রোতার কোনো অর্থবোধ হবে না। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এই বইটাতে না চা, আপনাদের এখানে চা নলে আছে, আর বা নলে, চ বা ব দুটোই তো একই, মানে তাহলে কি বা একই নলে একই একই, কোনো একই অসুবিধা হবে নেই, তো? একই। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। মানে জলে চালালে বলতে চ বললে এবং, মানে জলে এবং জলে চ, এবং আগুনে, সংস্কৃতে চ। হুম। এরকম। আর বা বললে হচ্ছে জলে অথবা আগুনে অথবা অথবা নলে। পর্বতে, এরকম। আচ্ছা, ঠিক আছে। নেক্সট সুনিতা ম্যাডাম, লাস্ট শ্লোকটা বলুন। হ্যাঁ স্যার। অনাথ দরিদ্র জরা, ওইটাই তো, হ্যাঁ। অনাথ দরিদ্র জরা রোগযুক্ত মহাক্ষীণদীনা সদা সদা জাড্যবক্র বিপত্তো প্রবিষ্ট প্রনষ্ট সদাহং গতিস্ত্বং ত্বমেকা ভবানি গতিস্ত্বং ত্বমেকা ভবানি। আচ্ছা, আর একটা জিনিস, আমরা কিন্তু এই যে গান, মানে গানের মতো করে স্তোত্র বা শ্লোক পড়ছি বলে কোনো একটা পার্টিকুলার বর্ণের উচ্চারণ আমরা ছেড়ে যাব না। মানে বিসর্গ থাকলে বিসর্গের উচ্চারণ কমপ্লিট করব আমরা। ঠিক আছে? কোথাও আমরা কোনো কিছু বাদ দেব না, মানে গান করে পড়ছি বলে কোনো অংশ একটা আমরা কি বলবো সেটাকে কম্প্রোমাইজ করে নেবো, এরকম করা যাবে না। স্যার প্রত্যেকটা এইটা একবার আপনি করে আমি শুনিয়ে দিন। বলছি, দেখুন, এই শ্লোকটা কিন্তু একটা করে লাইন পুরো পড়লে সুবিধা হবে, কেননা যেহেতু সন্ধির ব্যাপার আছে, তো মানে যদি আমি একসাথে না পড়ি পুরো লাইনটা, বিচ্ছেদ করে পড়লে আসলে মানে ওই সুরটা ডিস্টার্ব হবে। দেখুন, মানে তৃতীয় লাইনটা, বিপত্তু প্রবিষ্টঃ প্রাণষ্টঃ সদাহম, এরকম না পড়ে যদি আমি পুরোটা সন্ধি করেই করে নিই, প্রবিষ্ট বিসর্গ আছে, তারপরে প্র আছে, মানে প আছে, তাহলে বিসর্গটা আমি কি করব, উপধ্মানীয় করে নেব, অর্থাৎ ফ। তাহলে দেখুন সুবিধা হবে। বিপত্তু প্রবিষ্টঃ প্রাণষ্টঃ সদাহম, এটা সুবিধা হচ্ছে আমার। তো দেখুন, মানে সুবিধাটা, মানে যিনি পাঠক অর্থাৎ যিনি পড়ছেন, আমার সুবিধা অনুযায়ী আমি করব। তাহলে আমার যদি কোথাও মনে হয় যে সন্ধি করে পড়লেই বেশ জিনিসটা সুবিধা হবে, তাহলে আমি অবশ্যই সন্ধি করেই পড়বো।
কোথাও দেখছি যে সন্ধি বিচ্ছেদ করে পড়লেই আমার সুবিধা হচ্ছে, তাহলে সন্ধি বিচ্ছেদ মানে সন্ধি করব না। ঠিক আছে, আমি পুরোটা পড়ছি দেখুন। অনাথ দারিদ্র যারা রোগযুক্ত মহাক্ষীণ দীনঃ সদা জাড্যবক্ত্রঃ বিপত্তৌ প্রবিষ্টঃ প্রনষ্টঃ সদাহং গতিস্ত্বং ত্বমেকা ভবানী। ঠিক আছে, তো প্রত্যেকে এখন ভালো করে সুরটা অভ্যাস করুন, কারণ সুরটা অভ্যাস হয়ে গেলে লিরিক্স আপনা আপনি বসে যাবে, আপনাকে আলাদা করে লিরিক্সের জন্য কিছু করতে হবে না, কারণ ওই সুরে দেখবেন লিরিক্সটা আপনা আপনি বসে যাচ্ছে। আচ্ছা, 5 নম্বর শ্লোকটা আমাদের মানস ম্যাডাম, সরি মানস স্যার এখনো বলেননি, উনি বলবেন এবারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, বলুন, বলবো শোনা তাহলে, যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি। কুকর্মী কুসঙ্গী কুবুদ্ধি কুদাসঃ কুলাচারহীন কদাচারলীনঃ কুদৃষ্টি কুবাক্য প্রবদ্ধ সদাহং গতিস্তং ত্বমেকা ভবানী গতিস্তং ত্বমেকা ভবানী। দেখুন এখানে কিন্তু বিসর্গের উচ্চারণগুলো আপনি করেন, মানে ওগুলো কোনো কিছু একটা পার্টিকুলার বর্ণের উচ্চারণ ছাড়া যাবে না, মানে আমরা সুরের ঠিক জন্য আছে, বা গান বুঝতে করে পেরেছি। করছি বলে কোনো অক্ষরের উচ্চারণ আমরা কম্প্রোমাইজ করবো না। আমাদের কাছে হচ্ছে ফার্স্ট একদম কারেক্ট প্রোনাউন্সিয়েশন। তো কারেক্ট প্রোনাউন্সিয়েশন মানে এটাই বোঝায় যে যেমনটা আছে তেমনটা উচ্চারণ করা, তার কোনো অংশকে বাদ দিলে সেটা কারেক্ট প্রোনাউন্সিয়েশনের মধ্যে আসে না, আর কোনো কিছু বাদ আপনি দেয় একটু না। স্যার বলে দিন না একটু, দেখুন আমি বলছি, আপনি স্যার একটু মানে বলে সন্ধি দিন। করে বললে হ্যাঁ যদি বিসর্গ আমি সন্ধি করে নিই দেন ওকে, আর যদি সন্ধি করে না বলি বিসর্গের যে উচ্চারণটা হয় হয়ের মতো সেটা করতে হবে। দেখুন আমি বলছি, প্রথম লাইনটা দেখুন। প্রথম লাইনে আমরা কুবুদ্ধি কুদাসহ, বিসর্গের পরে ক আছে, তাহলে আমরা বিসর্গটা কেমন করব? ক্ষয়ের মতো। দেখুন, কুকর্মী কুসঙ্গী কুবুদ্ধি কুদাসহ কুবুদ্ধি কুদাসহ কুলাচারহীনঃ। দেখুন বিসর্গের উচ্চারণ করছি, কুলাচারহীনঃ কুলাচারলীনঃ। এটা করতে পারি, না হলে সন্ধিও করতে পারি আমি। হীনা তারপরে ক আছে, তাহলে খ করতে পারি, একসাথে করতে হবে তখন। কুলাচারহীনঃ কদাচারলীনঃ, এরকম। নেক্সট কুদৃষ্টি ক আছে, তাহলে খ করতে হবে। কুদৃষ্টি কুবাক্য প্রবন্ধ সদাহং কুদৃষ্টি কুবাক্য প্রবন্ধ সদাহং গতিস্ত্বং ত্বমেকা ভবানী গতিস্ত্বং ত্বমেকা ভবানী। ঠিক আছে, তো তাহলে দেখুন আমাদের কি করতে হবে, কোনো অক্ষরের উচ্চারণ কম্প্রোমাইজ করা যাবে না। ঠিক আছে, এটা আমাদের একেবারে উচ্চারণের ফার্স্ট ক্রাইটেরিয়া, মানে কোনো কিছুর কারণে আমরা কোনো বর্ণের উচ্চারণকে বাদ দিতে পারবো না। বর্ণের সমস্ত বর্ণের সঠিক উচ্চারণ করেই আমাদের স্টাইল সুর সবকিছুকে মেনটেন করতে হবে। স্টাইল বা সুর মেনটেন করার জন্য কোনো অক্ষরের উচ্চারণ কম্প্রোমাইজ করা যাবে না। ঠিক আছে, এটা আমাদের একেবারে মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে গানের মতো করে করছি বলে একটা কিছু বাদ দিয়ে দেবো বা কিছু, এরকমটা করা যাবে না। আচ্ছা, এই দেখুন আমরা কি দেখলাম, ভবানী অষ্টকম দেখলাম। তো নির্বাণ ষটকম যেটা আছে একই শঙ্করাচার্যেরই লেখা, তো এটাও একই ছন্দেই আছে, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, একই ছন্দে আছে, অর্থাৎ ভুজঙ্গ প্রয়াত ছন্দেই আছে। আপনারা যে সুরে নির্বাণ ষটকম পড়ছেন সেই একই স্টাইল একই সুর এখানে অ্যাপ্লাই করলেই হবে, আর কিচ্ছু না। দেখুন আমি পড়ছি, দেখুন প্রথমটা
अथ श्रीशङ्कराचार्यकृतं निर्वाणषट्कम् मनोबुद्ध्यहङ्कारचित्तानिनाम् न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमि न तेजो न वायुः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं চিদানন্দরূপ শিবোহম শিবোহম। দেখুন সম্পূর্ণ একই, কোনো মানে এদিক ওদিক কিছুই নেই, পুরোটাই একই। না চা প্রাণ সংজ্ঞো না বৈ পঞ্চবায়ু না বা সপ্ত ধাতুর না বা পঞ্চকোশাঃ না বাক্ পাণিপাদম न चोपस्थपायु न वाक्पाणिपादं न चोपस्थपायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं চিদানন্দরূপ শিবোহম শিবোহম। দেখুন প্রত্যেকে দেখলেন একই রকম, মানে আপনি ভবান্যাষ্টকম পড়তে জানেন, তার মানে আপনি নির্বাণ ষটকমও পড়তে শিখে গেছেন। ঠিক আছে, আচ্ছা দেখুন প্রত্যেকে বলুন প্রথম, মানে প্রত্যেকটা শ্লোক চেষ্টা করুন। 6টা শ্লোক আছে এখানে, প্রথম থেকে একজন করে বলুন। আদিত্য বাবু হ্যাঁ। প্রথম শ্লোকটা अतः বলুন। अतः शङ्कराचार्यकृतं निर्वाणषट्कम् मनोबुद्धहङ्कारचित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च न च भूमि न तेजो न वायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप শিবোহম শিবোহম। আচ্ছা তৃতীয় লাইনে দেখুন বয় জ ফেলা ওকার আছে, তাই তো? তাহলে একদম স্পষ্ট হ্যাঁ, হ্যাঁ। উচ্চারণ করতে হবে, বিও। ঠিক আছে, বিও। ভ্রম নয়, বিও। উয়ো মানে যদি আমি স্পেলিংটা দেখি কিরকম হবে, বয় রশ্মি ওকার কেমন হবে, বিও বিও এরকম। ঠিক আছে, বিও বিও তাহলে আর বায়ুহু বায়ুহু বিসর্গের উচ্চারণটা করতে হবে। দেখুন বায়ু व्योम भूमि न तेजो न वायु বায়ু वायुः। ঠিক আছে, বায়ু। আচ্ছা নেক্সট ইন্দ্রাণী ম্যাডাম পরের শ্লোকটা বলুন। হ্যাঁ। न च प्राणसङ्गो न वै पञ्चवायु न वा सप्तधातुर्वा पञ्चको না সরি ভুল হয়ে গেল। न च নবা প্রাণ পঞ্চকোষা। হ্যাঁ না প্রথমে সুরটা বোধহয় ভুল হয়ে গেছে, ওই জন্য ওটা পড়তে পারলাম না। দেখুন न न च च प्राण प्राण संज्ञो न वै पञ्चवायु न वा सप्तधातुर्न पञ्चकोशः न वाक्पाणिपादं न चोपस्थपायु चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। বাহ। আচ্ছা নেক্সট তৃতীয় শ্লোকটা মানসবাবু বলবেন। আচ্ছা একটু 1 মিনিট ওয়েট করুন।
আচ্ছা, শোনা যাচ্ছে মানুষবাবু? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলুন, তৃতীয় শ্লোকটা বলুন। আচ্ছা, এখানে একটা টাইপিং মিস্টেক, মে না, ন মে, কেমন? দন্তের না হ্যাঁ, একার হ্যাঁ, যে হ্যাঁ, আচ্ছা। দন্তের হবে না, ওটা ম হবে, প প ব ভ ম। ন মে দ্বেষ রাগো ন মে লোভ মোহ মদ নৈব মে নৈব মাৎসর্য ভাবঃ ন ধর্ম ন ধর্ম ন চার্থ ন কাম ন মোক্ষঃ চিদানন্দ রূপ শিবোহম শিবোহম চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আচ্ছা, দেখুন আমি পড়ছি, তৃতীয় লাইনটা একটু সমস্যা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। দেখুন আমি পড়ছি, দেখুন। ন মে দ্বেষ রাগো ন মে লোভ মোহ মদো নৈব মে নৈব মাৎসর্য ভাবঃ ন ধর্মো ন চার্থো ন কামো ন মোক্ষঃ চিদানন্দ রূপ শিবোহম শিবোহম চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। মৌসুমী ম্যাডাম, পরের শ্লোক বলুন, 4 নম্বর শ্লোকটা। মৌসুমী ম্যাডাম, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 স্যার। বলুন 4 নম্বর শ্লোকটা। না পুণ্য না পুণ্যম না পাপম না সৌখম না আচ্ছা, আপনি একবার দুঃখম। জাস্ট শব্দগুলো একবার জাস্ট রিডিং করেন একবার। হ্যাঁ হ্যাঁ। না, আমি বলবো? হ্যাঁ, বলুন। না শব্দগুলো শুধু বলবো? না, আমি জাস্ট আপনার সুবিধার জন্য বললাম যে শব্দগুলো একবার দেখে নিন, তাহলে আপনি যখন আচ্ছা সুরে পড়বেন তখন আটকাবেন আর কোনো শব্দ। আচ্ছা। না পুণ্যম না পুণ্যম না পাপং না সৌখম না দুঃখম না মন্ত্রৌ না তীর্থম না বেদা না যোগ্যः অহম ভোজনম নৈব ভোজ্যম না ভোক্তা চিদানন্দ রূপ শিবহম শিবহম। এবারে বলুন, এবারে সুরে বলুন। না পুণ্যম না পাপম না সুখম না দুঃখম না মন্ত্র না তীর্থম না বেদা না যোগ্যः অহম ভোজনম নৈব ভোজ্যম না ভোক্তা চিদানন্দ রূপ শিবম হলো না, হচ্ছে না। দেখুন আমি বলছি, দেখুন 4 নম্বর শ্লোকটা আমি পড়ছি একবার। হুম। না পুণ্যম না পাপম না সৌখ্যম না দুঃখম না মন্ত্রো না তীর্থম না বেদা না যজ্ঞাঃ অহম ভোজনম নৈব ভোজ্যং ন ভোক্তা চিদানন্দ রূপ শিবোহম শিবোহম চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। ঠিক আছে? এখন হচ্ছে না বলে কোনো অসুবিধার কিছু নেই, প্রথম তো একটু সুরটা ভালো করে একটু যেমন সময় লাগবে। হ্যাঁ সুরটা একটু যেমন সময় বললাম, লাগবে। হ্যাঁ ওইভাবে সুরটা ভালো করে প্রত্যেকে রপ্ত করুন। সুরটা ভালো করে আমাদের মাথাতে বসে গেলে লিরিক্স দেখবেন বেশিক্ষণ লাগবে না, খুব অল্প সময়ে দেখবেন খুব সুন্দরভাবে পড়তে পারছেন। সুরটা ভালো করে বসাতে হবে আগে। আচ্ছা, নেক্সট সৌমিত্র বাবু, 5 নম্বর শ্লোকটা বলুন। न मृत्युर्न शङ्का न मे जाति भेद
পিতা নৈব মে নৈব মাতা ন জননী ন বন্ধুর্ন মিত্রং গুরুর্নৈব শিষ্যা চিদানন্দ রূপ শিবহং শিব। বাহ, আচ্ছা ঠিক আছে, আরো ভালো হবে। আমি একবার পড়ে দিচ্ছি 5 নম্বর শ্লোকটা। न मृत्युर्न शङ्का न मे जातिभेदः पिता नैव मे नैव माता न जन्म न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। আচ্ছা, নেক্সট সুনিতা ম্যাডাম, 6 নম্বর শ্লোকটা, শেষ শ্লোক। স্যার একবার পড়ে নিচ্ছি। হ্যাঁ, একবার পড়ে নিন, তারপরে বলুন। নির্বিকল্পে নিরাকার রূপ নিরাকার রূপ বিভূত্বাচ্চ সর্বত্র সর্বেন্দ্রিয়াণাম ন চাসঙ্গতম নৈব মুক্তির্ন মেয় চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। अहम तो মহাবি তো ওটা এটা দন্তীয় ন হবে, যেহেতু পরে ন আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ अहं निर्विकल्प निराकार रूप विभूत्वा च सर्वत्र सर्वेन्द्रियाणं च न च संगत्वं नैव मुक्तिर्न मेय चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। আচ্ছা, দেখুন আমি পড়ছি একবার। अहं निर्विकल्पो निराकार रूपो विभूत्वा च सर्वत्र सर्वेन्द्रियाणां न चासङ्गतन्नैव मुक्तिर्न मेयः न चासङ्गतन्नैव मुक्तिर्न मेयः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি শিখলাম? ভুজঙ্গ প্রয়াত ছন্দের শ্লোক কিভাবে পড়তে হয় শিখে গেছি আমরা আজকে, তাই তো? আর ভুজঙ্গ প্রয়াত ছন্দে আছে এরকম দুটো স্তোত্র আজকে আমরা দেখলাম। কি কি স্তোত্র দেখলাম? ভবান্যাষ্টকম আর নির্বাণ ষটকম, তাই তো? প্রত্যেকে পড়তে পারবেন এবারে? শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আজকে ক্লাসে দেখছি প্রেজেন্টস খুবই কম। কালকে কি মানে ভ্রাতৃদ্বিতীয়া বা কালী পুজো এখনো চলছে বলে কি এই সমস্যা? আজকে মাত্র ক্লাসে 6 জন রয়েছে। ধর অনেক জায়গায় খুব মাইক টাইক চলছে, ডিস্টার্বও হচ্ছে। তাও ঠিক, মানে আমাদের এদিকে আশপাশে বিসর্জন সব হচ্ছে। আচ্ছা, আজকে যেহেতু কম সংখ্যায় কম আছে, তো আর আমি ভাবছি নতুন করে আজকে আর গীতা শুরু করব না। ঠিক আছে, মানে নেক্সট ক্লাসে সবাই আসুক, তারপরে আমরা গীতাটা শুরু করি, তাই নাকি? ওটা করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হয় মনে হয়। নাহলে বাকিরা আবার পরের ক্লাসে এসে কমপ্লেন করবে যে ছুটির সময়
যাই হোক, তাহলে আজকে একটু ক্লাসটা আগেই শেষ করি, কেমন? ঠিক হ্যাঁ আছে, স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে। ঠিক আছে, চলুন। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি সবাইকে। আর হ্যাঁ, শুভরাত্রি স্যার। আপনি শুভরাত্রি। একটুখানি হ্যাঁ আপনি একটু রাত্রি এই শুভেচ্ছা। হ্যাঁ আপনাকে স্যার আপনি তাহলে একটুখানি ওই একটু ভিডিও এই অডিওটা একটু পাঠিয়ে দেবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অডিও পাঠিয়ে দিচ্ছি। আবার আসলে আমার হোয়াটসঅ্যাপটা আসলে এই নতুন ফোনে করা হয়েছে, তো ব্যাকআপ হ্যাঁ, ছিল হ্যাঁ। না, মানে খুব সমস্যা হয়ে গেছে। হ্যাঁ তাই জন্য ওটা দেরি একদমই করে পাঠিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই। আমি আপনাদেরকে তাহলে পাঠিয়ে দিচ্ছি, এই দুটো স্তোত্রের রেকর্ডিং পাঠিয়ে দেবো গ্রুপে। আর আগের হ্যাঁ। যে থিওরি গুলো আমাদের ছিল, যেগুলো আরো কয়েকটা অংশ তো বাকি আছে ওখানকার, তো হ্যাঁ। সেই অংশের শ্লোকগুলো পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। প্রত্যেকে তাহলে ভালো করে অভ্যাস করুন এই সপ্তাহে। আর আমি হোম টাস্ক সোমবার জানিয়ে দেবো। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু আমাদের এমনি একটু বাড়বে, মানে আস্তে আস্তে পড়াশোনার মানে পরিমাণটা বাড়বে আস্তে আস্তে। ওকে স্যার, বলি স্যার পিডিএফটা একটু পাঠিয়ে দেবেন এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে। ঠিক আছে, বেশ, তাহলে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি আপনাকে।